আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব যে আমাদের সেলস কমিশন ছাড়াও কিছু কিছু আর্নিং থাকে। যেমন ছোট ছোট কিছু হয়তো আর্নিং থাকতে পারে। আহ, যেমন মনে করেন যে আপনারা যে ব্যবসা করে এটাতে বেশ কার্টুন জমা হয়, এই কার্টুন বিক্রি পারপাস কিছু থাকতে পারে, আর্নিং থাকতে পারে। বস্তা বিক্রি করে কিছু আর্নিং পাইতে পারি। তারপরে আমরা গাড়ি রিপেয়ার করি, এগুলার যেগুলা নষ্ট পার্টস, এগুলা হয়তো বা ভাঙড়ি হিসেবে বিক্রি করে কিছু আর্নিং পাইতে পারি। তো এই ধরনের কিছু এক্সট্রা আর্নিং থাকতে পারে। তো আমাদের এখানে আসলে সেলস কমিশন তো এটা তো অটোমেটিকভাবে ক্যালকুলেশন করবে। আর ইনসেন্টিভ যেটা কোম্পানির কাছ থেকে পাওয়া যায়, এটাও আসলে এন্ট্রি দেওয়ার একটা সিস্টেম রাখা হয়েছে। যে এখানে দেখেন ইনসেন্টিভ এন্ট্রি। তো এইগুলো আসলে এই ইনসেন্টিভ এন্ট্রি কীভাবে করবেন সেটা আলাদা ভিডিও করা আছে, সেটা দেখে নেবেন। এছাড়া এই সেলস কমিশন এবং এই ইনসেন্টিভ ছাড়া অন্য যে আর্নিংগুলো থাকে, এই আর্নিংগুলো আসলে কিভাবে আমরা আমাদের সফটওয়্যারে এন্ট্রি করবো, কারণ এই আর্নিং যদি এন্ট্রি না করি তাহলে এটা আসলে প্রফিট একটু কম হবে। কারণ আপনি তো ব্যবসা প্রপার প্রফিটটা চাচ্ছেন। আর ওই আর্নিংটা এন্ট্রি না করলে ওই টাকার ফিগারটাও আসলে আমাদের কিন্তু যে ফান্ড আছে এই ফান্ডে কিন্তু যোগ হবে না। সেক্ষেত্রে ফান্ডে কিন্তু যোগ করার জন্য এবং প্রফিটটা সঠিকভাবে দেখানোর জন্য এই এক্সট্রা আর্নিংগুলো আমাদের এন্ট্রি করা দরকার। তো এটা আমরা কীভাবে করবো দেখেন, অফিসে যাব, অফিস থেকে আদার আর্নিং এন্ট্রিতে গেলে এখানে দেখেন এই আর্নিংটা কি, মানে এখানে সিলেক্ট কোম্পানি করা আছে। সিলেক্ট কোম্পানি বলতে এখানে দেখেন যে আপনার যে কয়েকটা গ্রুপ নেওয়া আছে সেই কয়েকটা গ্রুপের নাম দেখাবে, তার সাথে অফিস দেখাবে। আপনি এই আর্নিংটা কি অফিসের ভিতর দিবেন নাকি আদার কোনো একটা গ্রুপের ভিতর, কোম্পানির করে একটা গ্রুপের ভিতর দিবেন? কারণ হয় কি, অনেক সময় হয় কি যে আপনার এসআররা অনেক সময় ফলস অর্ডার সাবমিট করে, সেক্ষেত্রে অনেকে এইরকম এসআরের ওপর জরিমানা আরোপ করে যে ভাই আমার গাড়ির খরচটা দাও, গাড়ির খরচটা দিয়ে দাও। তো সেক্ষেত্রে হয় কি যে আপনি যখন তার কাছ থেকে টাকা নেবেন, তো সেটাকে তো তাহলে একটা আর্নিং হিসেবে দেখার লাগবে, কারণ সেটা কিন্তু এক্সট্রা একটা টাকা নিচ্ছেন, তাহলে সেটা কিন্তু ওই যে এসআর এর কাছ থেকে কালেক্ট করলেন সেই এসআর এর যে গ্রুপ, সেই গ্রুপের অধীনে দিতে হবে। কারণ না হলে ওর কাছ থেকে যেহেতু টাকা নিলে ওই আর্নিংটা ওর গ্রুপেই থাকবে। তাহলে ওর গ্রুপ থেকে যে আসলে প্রফিট লস কীরকম হচ্ছে সেটা কিন্তু আপনি সঠিকভাবে বুঝতে পারবেন। আর যদি মনে করেন যে না অফিসে দেবো, আমি কোনো কোম্পানির ভিতরে দেখাবো না, আপনি যে আর্নিংটাই হোক, তাহলে অফিস সিলেক্ট করবেন। তো এখানে প্রপারভাবে সিলেক্ট করবেন যে কোনটার ভিতরে আপনারা যখন ট্রানজাকশন ঘটবে তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে এটা কোনটার ভিতর দেওয়া উচিত। তো এখানে আমার দেখেন যে এখানে আর্নিং হেড একটা দেওয়া আছে। তো আপনাদের যখন যেই ধরনের আর্নিং হেড দরকার সেই ধরনের আর্নিং হেড আপনারা তৈরি করে নেবেন। আর্নিং হেড কীভাবে তৈরি করতে হয় এটা আলাদা ভিডিও করা আছে, আপনারা একটু দেখে নেবেন। আমি প্রত্যেকটা পেজের জন্য একটা করে ভিডিও করছি, ছোটো ছোটো ভিডিও করছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। কারণ অনেক বড় ভিডিও বানাইলে জিনিসটা বোরিং হয়ে যাবে এবং বুঝতেও সমস্যা হবে। তো আমি ছোটো ছোটো ভিডিও বানাইছি, ওই জন্য এই আর্নিং হেডটা কীভাবে তৈরি করতে হয় এটা আলাদা ভিডিও করা আছে। তো এখানে আমি তাহলে কোম্পানিটা সিলেক্ট করলাম, আর্নিং হেডটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে আর্নিং অ্যামাউন্ট সাপোজ মনে করেন যে 500 টাকা। এই 500 টাকা। আচ্ছা, এখানে আমি ফান্ড ডেস্টিনেশন, মানে ফান্ডটা যে আসতেছে আর্নিংয়ের মাধ্যমে যে ফান্ডটা আসলো, এই ফান্ডটা আসলে কোথায় জমা হলো। ডেস্টিনেশন মানে হচ্ছে গন্তব্য। তো এটা কোথায় জমা হলো, এখানে কি ক্যাশে নাকি কোনো অ্যাডভান্স হেডে নাকি ব্যাংকে? ক্যাশ হলে কোন ক্যাশে, কারণ ক্যাশের তো একাধিক অ্যাকাউন্ট থাকতে পারে আপনাদের, যে কয়েকজন ইউজার হবে সফটওয়্যারে সেই কয়েকজনের নামে আলাদা আলাদা ক্যাশ অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। তো এটা আসলে এই ফান্ড ডেস্টিনেশন, ফান্ড সোর্স, এগুলো আপনারা সঠিকভাবে সিলেক্ট করবেন, তাহলে আপনার ফান্ডের ম্যানেজমেন্ট এবং ফান্ডের ব্যালেন্স ঠিক থাকবে। ফান্ডের ফ্লো ঠিক মতো বুঝতে পারবেন যে আসলে এই টাকাগুলো কোথায় থেকে কোথায় যাচ্ছে, কোথায় থেকে কোথায় যাচ্ছে। আপনি সাপোজ মনে হয় ক্যাশে টাকা আসলো, সেখান থেকে ব্যাংকে গেল, ব্যাংক থেকে আবার আরেকজনকে ধার দিলেন। তো এটা প্রপারভাবে যখন আপনি উল্লেখ করবেন তখন আপনি বুঝতে পারবেন যে ও আচ্ছা, তাহলে মনে রাখাও সহজ হবে। আপনি 1 মাস পরেও যদি হঠাৎ করে মনে হয় যে এটা কীভাবে আসলো, তাহলে আপনি এই ফান্ডের ফ্লো দেখলেই তাহলে কিন্তু সঠিক মানে সহজভাবে বুঝতে পারবেন।
তো এই কারণে আপনার ফান্ডের ডেস্টিনেশনটা আপনারা সঠিকভাবে দিবেন। তো আমি ধরলাম ক্যাশ এতে আমার আসলো। এখানে দেখেন, এখানে ডেসক্রিপশন দেওয়া আছে। ডেসক্রিপশন ছোট্ট আকারে হলেও যাতে বোঝা যায় তাহলে সেভাবে লিখবেন। আমি এখানে এই কার্টুন সেলই লিখি। এখানে কার্টুন সেল, হেডও কার্টুন সেল, আবার আমি ডেসক্রিপশনে লিখলাম কার্টুন সেল। কারণ কি যে দেখেন, আমি আর্নিং হেডে গেলে তখন হয়তো বা কার্টুন সেল দুটাই একই রকম দেখাবে, কিন্তু যখন আপনি ক্যাশের স্টেটমেন্টে যাবেন তখন কিন্তু আপনি কার্টুন সেল যদি দিই তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ কার্টুন সেল পারপাসে এই টাকাটা আসছে। তো এই কারণে আমি কার্টুন সেলই দিলাম। তো যেটা লিখলে আপনি সঠিকভাবে বুঝতে পারবেন ট্রানজাকশনটা, এই স্টেটমেন্টটা বুঝতে পারবেন। ১ মাস, ২ মাস, ৬ মাস পরেও আপনি হয়তোবা দেখতে পারেন, যে রিপোর্টটা দেখতে পারবেন। তখন যাতে সহজে বুঝতে পারেন, এই জন্য আসলে ডেসক্রিপশনটা লেখা। আপনারা প্রপারভাবে ডেসক্রিপশন লিখবেন, ফান্ড সোর্স ঠিকমতো উল্লেখ করবেন। আর এখানে আর্নিং হেড সঠিকভাবে উল্লেখ করবেন, আর কোম্পানিটা সঠিকভাবে উল্লেখ করবেন। তো আমি এখানে সাপোজ আমি এটাই একটা কোম্পানির আন্ডারে দিলাম, সিলেক্ট কোম্পানি। তাহলে আমি দেখি এই টাকাটা ওই কোম্পানিতে আসলে হিট করে কিনা, ওই কোম্পানি আর্নিংয়ে হিট করে কিনা। আচ্ছা, দিয়ে আমি আর্নিং এন্ট্রিতে ক্লিক করলাম। দেখেন এখানে মেসেজটা দেখা যাচ্ছে সেভ সাকসেসফুলি। আপনারা এই মেসেজগুলো ভালোভাবে দেখবেন, খেয়াল করে দেখবেন। ট্রানজ্যাকশন নাম্বার ১৭, এই ট্রানজ্যাকশন নাম্বারটা আপনার ভাউচার মেনটেন করলে, যদি করেন ভাউচার, তাহলে ভাউচারে লিখে রাখবেন। আচ্ছা, তাহলে আমি দেখি যে আমি যে ট্রানজ্যাকশনটা করলাম এটা দুটো জায়গাতেই দেখাচ্ছে কিনা, আর্নিংয়ের স্টেটমেন্টে দেখাচ্ছে কিনা আর ক্যাশের স্টেটমেন্টে দেখাচ্ছে কিনা। তাহলে আমি ক্যাশে যাই, ক্যাশ স্টেটমেন্ট। ক্যাশ স্টেটমেন্টে দেখেন এই যে ৫০০ টাকা কার্টুন সেল পারপাস, এখানে দেখেন কার্টুন সেল। এখানে কিন্তু আমি এটা দেখে আমি সহজে বুঝতে পারছি যে আচ্ছা কার্টুন সেল করছিলাম, কার্টুন সেল করে ৫০০ টাকা পাইছি। তাহলে এই জিনিসটা বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আমি আর্নিং এক্সপেন্স এন্ট্রিতে যাই। আর্নিং এক্সপেন্স এন্ট্রিতে যেহেতু আমার আর্নিং ওটা, এটা আসলে দেখাচ্ছে কিনা, তাহলে আমি এই কোম্পানি সিলেক্ট করলাম, যেহেতু আমি কোম্পানির আন্ডারে দিছি। আচ্ছা, এখানে এই যে দেখেন এই কোম্পানি কিন্তু প্রাণ পরোটা বিস্কিট, কার্টুন সেল, এটা কিন্তু এই কোম্পানির আন্ডারে দেখাচ্ছে। আমি যদি কোম্পানির আন্ডারে না দিয়ে যদি অফিসের আন্ডারে দিতাম তাহলে কিন্তু আমার এই কোম্পানির আন্ডারে দেখাতো না। তাহলে এটা এই কোম্পানির আন্ডারে দিছি, তার মানে এই কোম্পানির যে প্রফিট লসের স্টেটমেন্ট সেটাতে এফেক্ট পড়ছে। তো এইভাবে আপনারা সঠিকভাবে সঠিক জায়গায় এন্ট্রিটা দিবেন, তাহলে আপনাদের রিপোর্টগুলা সঠিক আসবে। তো আমরা এই ধরনের আমাদের যে এক্সট্রা কিছু আর্নিং থাকে, এই আর্নিংগুলো আমরা কীভাবে এন্ট্রি করব সেটা আমরা দেখলাম এই অফিস থেকে আদার আর্নিং এন্ট্রি। ধন্যবাদ।